ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা বারাণসী। এই শহরের সিংহভাগ বাসিন্দার জীবন জড়িয়ে আছে বেনারসি শাড়ির সঙ্গে। ধর্মীয় সংস্কৃতির এক অনন্য মিলনস্থল এই শহর। মন্দিরের ঘণ্টা ও আজানের ধ্বনির সঙ্গে এখানে তাল মিলিয়ে চলে হ্যান্ডলুম বা তাঁতের টুংটাং শব্দ। কিন্তু সম্প্রতি এই টুংটাং শব্দ কমতে শুরু করেছে। 2024 সালের আগস্টে বাংলাদেশের সাবেক সরকার প্রধান শেখ হাসিনার পতন এক ঝড় বইয়ে দিয়েছে শহরটির শাড়ি কারিগর ও ব্যবসায়ীদের জীবনে। অবশ্য বিপরীত চিত্রও আছে। শেখ হাসিনার পতন আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে পশ্চিমবঙ্গে। কপাল ফিরেছে স্থানীয় শাড়ি ব্যবসায়ীদের। বাংলাদেশ ভারতের এই টানাপোড়েন শাড়ি ব্যবসায়ে কি প্রভাব ফেলেছে? আল জাজিরার এক প্রতিবেদনের আলোকে এসবেরই খুঁটিনাটি জানাতে সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। বাংলাদেশিদের একটা বড় অংশ বিশ্বাস করেন দীর্ঘ সময় অপশাসনের পরও শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পেছন থেকে কলকাঠি নেড়েছে নরেন্দ্র মোদী সরকার। যে কারণে তীব্র জনরোষে শেখ হাসিনা আর কোথাও না গিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন। জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটানো এমন একজনকে আশ্রয় দেবে ভারত মানতে পারেনি অনেক বাংলাদেশি। ভারতের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে বাংলাদেশিদের। ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান বয়কটের ডাক দেওয়া হয়। বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হয় আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে, যা অস্বীকার করে দিল্লি। শুরু হয় দুদেশের রাজনৈতিক টানাপোড়েন, যার প্রভাব পড়ে দুদেশের বাণিজ্যেও। চলতি বছরের এপ্রিলে ভারত থেকে সুতা ও চাল সহ কিছু পণ্য আমদানি সীমিত করার ঘোষণা দেয় ঢাকা। বিপরীতে 17 মে পাল্টা পদক্ষেপ হিসেবে স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধ করে দিল্লি। অর্থাৎ সমুদ্র পথে আমদানি চালু রাখে ভারত, যা কিনা দুই দেশের ব্যবসায়ীদের জন্যই ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাই এই পথে বাণিজ্যে খুব একটা আগ্রহ দেখায়নি দুই দেশের ব্যবসায়ীরা। অন্যদিকে চিকিৎসার উদ্দেশ্যে ভারত গেলেও শাড়িসহ নানা পণ্য কিনে দেশে ফিরতেন বাংলাদেশিরা। ভিসা জটিলতার কারণে সেটিও প্রায় তলানিতে নেমেছে, যার প্রভাব পড়েছে বেনারসি শাড়ি ও কারিগরদের জীবনে। বেনারসি শাড়ির কারিগর আহমেদ আনসারি বলেন, বাংলাদেশে উৎসব ও বিয়ের মৌসুমে বেনারসি শাড়ির প্রচুর চাহিদা থাকে, কিন্তু নিষেধাজ্ঞার কারণে ব্যবসা অন্তত 50% কমেছে। সাধারণ শাড়ির তুলনায় বেনারসি শাড়ি অনেকটাই ব্যতিক্রম। এই শাড়িতে সূক্ষ্ম কারুকাজ ও বিলাসবহুল রেশম ও সোনালী রূপালী জরির কাজ থাকায় প্রতিটি শাড়ি তৈরিতে প্রচুর সময় লাগে। কখনো কখনো 6 মাসও পেরিয়ে যায় একটি শাড়ি তৈরিতে, যে কারণে এর দামও হয় অনেক বেশি। কখনো কখনো তা লাখ রুপিতেও ছাড়িয়ে যায়। এত বেশি দামের শাড়ি খুব একটা কিনতে চায় না স্থানীয়রা, অথচ এই শাড়ির অন্যতম ক্রেতা বাংলাদেশ। যে কারণে এখন বড় সড় ধাক্কা খেয়েছেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। এর আগে নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিল, বিদ্যুৎ বিলের বাড়তি চাপ ও কোভিড-19 মহামারীর ধাক্কা সামলেও এতদিন টিকে ছিল এই খাত। কিন্তু এবারের ধাক্কা যেন কিছুতেই সামাল দিতে পারছে না ব্যবসায়ীরা। অনেক কারিগর পেশা ছেড়ে অন্য কাজে যোগ দিচ্ছেন, কেউ কেউ শহর ছেড়েও চলে যাচ্ছেন। পরিস্থিতি এতটাই নাজুক যে অনেক কারিগরকে এখন রিক্সা চালিয়েও জীবিকা নির্বাহ করতে হচ্ছে। বেনারসি শাড়ি শিল্পে কর্মী সংখ্যা প্রায় অর্ধেকে নেমে 2 লাখে থেকেছে। ভারতের সরকারি হিসাবে কৃষির পরেই কর্মসংস্থানের সবচেয়ে বড় উৎস টেক্সটাইল। এই খাতে জড়িত দেশটির 35 লাখ মানুষ। আর দেশটির শাড়ি শিল্পের বাজার প্রায় 80,000 কোটি রুপি বা প্রায় $9 বিলিয়ন, যার মধ্যে রপ্তানির মাধ্যমে আসে $300 মিলিয়ন। এর একটি বড় অংশ রপ্তানি হয় মোদীর নির্বাচনী এলাকা বারাণসী থেকেই। 2015 সালে এই এলাকার বাসিন্দাদের জীবনমান পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। 7 আগস্টকে ঘোষণা দিয়েছিলেন জাতীয় হ্যান্ডলুম দিবস হিসেবে, কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন করতে পারেননি তিনি। যে কারণে বেনারসির তাঁত শিল্পীরা এখন মোদীর দিকে তাকিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সমস্যা সমাধানের আহ্বানও জানাচ্ছেন তারা। বারাণসীর পাইকারি শাড়ি ব্যবসায়ী পবন যাদব জানান,
আমরা প্রতি বছর প্রায় 10,000 শাড়ি বাংলাদেশে পাঠাতাম, কিন্তু সরকার পরিবর্তনের পর সব বন্ধ হয়ে গেছে। আমার প্রায় 15 লাখ রুপি বকেয়া পড়ে আছে। রাজনৈতিক অস্থিরতা দূর না হলে যা আদায়ের সম্ভাবনা নেই। বারাণসীতে যখন দুশ্চিন্তায় দিন কাটছে শাড়ি ব্যবসায়ীদের, তখন উল্টো চিত্র পশ্চিমবঙ্গে। বারাণসী ও বাংলাদেশি শাড়ির আমদানি বন্ধ হওয়ায় প্রাণ ফিরে পেয়েছে স্থানীয় শাড়ি শিল্প। নদিয়ায় শাড়ি ব্যবসায়ী তারকনাথ দাস বলেন, বাংলাদেশি শাড়ি আমাদের বাজারের অন্তত 30% দখল করে নিয়েছিল। আমরা টিকে থাকতে পারছিলাম না। এবার আমরা পুরনো বাজার ফিরিয়ে আনছি। দুর্গাপূজার সময় বিক্রি গত বছরের তুলনায় অন্তত 25% বেড়েছে। নদিয়ায় আরেক পাইকারি ব্যবসায়ী সঞ্জয় কর্মকার বলেন, বাংলাদেশি শাড়ি নারীদের কাছে খুব জনপ্রিয় ছিল, কারণ সেগুলোর প্যাকেজিং আকর্ষণীয় এবং কাপড়ের মানও কিছুটা ভালো। কিন্তু এখন এ শাড়ি না থাকায় স্থানীয় ব্যবসায়ীরা আবার সুযোগ পাচ্ছেন।